নবীজি কি বললেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজ তোমাদের জন্য আজকে আল্লাহ বলছেন, এই দিনটা ছিল ইন্তেকালের 81 দিন আগে। দিনটা ছিল ইয়াউমুল জুমা, ইয়াউমুল আরাফা, আরাফার দিন, জুমার দিন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কি বললেন? আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য আমার নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আমি মনোনীত ধর্ম দিলাম। ধর্মের নাম হলো, মা কথা করা, ধর্মের নাম। তাহলে আমাদের রবকে, আমাদের দিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য আমরা যারা পীর সাহেবের মুরিদ, তরিকতপন্থী মানুষ, মাগরিবের পরে, ফজরের পর আমরা ওজিফা আদায় করি। কি পড়ি? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যুন ওয়া রাসূলা। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা এই যে বললাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই কথা কি আজকে না ১৫০০ বছর আগে? নবীজির ইন্তেকালের কয়দিন আগে না? হ্যাঁ, ভুলে গেছেন, মনে রাখেন, কয়দিন আগে না? ৮১ দিন আগে। এই আয়াত নাজিল করছে আল্লাহ আরাফার ময়দানে, আরাফার দিনে, জুমার দিনে। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা যখন ইহুদিরা শুনছে, তৎকালীন জমানায় ইহুদি ছিল তো, এই ইহুদিরা শুননা মুসলমানরা ডাক ডাক এদিকে আইও, তোমরা যে একটা আয়াত পাইছ, আমরা যদি এইরকম একটা আয়াত পাইতাম তাইলে আমরা ওই দিনটাকে ঈদের দিন ঘোষণা করতাম। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আয়াতটার দাম কি কম না বেশি? কথা না, কম না বেশি? যে দিন পরিপূর্ণ। আচ্ছা, দিন যা কথা বলেন না, দিন পরিপূর্ণ না হইয়া যদি দিন অপূর্ণ হইতো, আমাদের কি বিপদ হইতো জানেন? সাংঘাতিক বিপদ। আমরা খোঁজা লাগতো এটাকে কেমনে পরিপূর্ণ করব। আরো সহজ করে বলি, দিন পরিপূর্ণ, এটাকে কমানোও যাবে না, এটাকে বাড়ানোও যাবে না। মনে করে আমি আজকে বিকেলবেলা চলে আসছি আমার ভাই ইকবাল ভাইদের বাসায়। তো আমি ইকবাল ভাইকে এসে বললাম, ইকবাল ভাই আমার একটু তাড়াতাড়ি করেন, আমার একটু এই করেন, আপনি তাড়াতাড়ি করেন, আমার জন্য একটু পানি নিয়ে আসেন। তো এই যে পরিপূর্ণ কারে কয়টা আগে বুঝেন, এই যে বোতলটা আপনার পেছন থেকে দেখতে পাচ্ছেন যে বোতলটা কি ভরা না একটু কম আছে? নাড়া দিলে বোঝা যায়। যদি একেবারে ভরা হইতো, সমান সমান হইতো, তাহলে নাড়লেও কিন্তু পানিটা নড়তো না। তাহলে পরিপূর্ণ মানে হইল মুখটা খোলার সাথে সাথে যদি একবারে সমান সমান, এটারে কয় পরিপূর্ণ। আচ্ছা, এখান থেকে যদি আমি এক ঢুক পানি খেয়ে ফেলি তাহলে কি পরিপূর্ণ থাকবে না কমে যাবে? আরেক কুশ যদি পানি দেয়, একেবারে ফুটে রয়েছে মনে করে একেবারে ভরা, এই জায়গাটার ভিতরে যদি এক কুশ পানি দেয়, সফিউল্লাহ বুঝছেন কারবারটা, এখন যদি এক কুশ পানি দেয়, এটা কি ভিতরে পড়বো না গড়াইয়া পড়বো? তাহলে পরিপূর্ণ কারে কয়? এখন তো একটু খাওয়ানো যেত না, আবার এক কুশ দেওয়ানো যেত না, এটারে কয়। কথা বুঝছেন না? আপনি বুঝতেন না? বুঝতেন না? কথা বুঝতে পেরেছেন? ফিরাব এদিকে, আমার দিকে ঘুরে বল। তাইলে পরিপূর্ণ মানে এলো কমানো যাইত না, আবার ভিতরে দেওয়ানো যাইত না, এটারে কয় পরিপূর্ণ। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এইটা মনে রাখতেন না, পরে বাহি কথা আইতে আছে। তা আমি যখন আইসি এটা বিকালবেলা করলাম, ইকবাল ভাই আমি তো লম্বা সফর করে আসছি আর হেলিকপ্টারে ডরাইছি, আপনি তাড়াতাড়ি আমার লাগে 1 গ্লাস পানি আনেন। উনি পানি আনতো, ভিতরে গেছে, পরে আমার বোন, ওনার ওয়াইফ, ওনারে কই যেতে আসো? কই হুজুরে কইছে পানি নিতাম, পানি নিতে আসে। হুজুরে পানি নিত, কইলে তুমি পানি নিবা, ঘরের ভিতরে ট্যাং আছে না, একটু ট্যাং দাও। তো দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া। এটা আপনার এগুল কি কয়? আর ঘুমাই গেছে গা সব। এটা কি কয়? আমি ইকবাল ভাইয়ের কাছে কি সর্বোচ্চ ইসলাম না পানি ইসলাম? আমি ইকবাল ভাইয়ের কাছে চাইলাম পানি, উনি আইনা দিছে শরবত। আমরা ইসলামটা ছিল পরিপূর্ণ এইরকম এক বোতল স্বচ্ছ পানির মতো। ওই পানি চাও নেবারে যেমন শরবত দিছে, আমরা তারা এই পানির মতো ইসলামটারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুহমার দানা দিছে, কেউ ইসুপগুলির ভুসি দিছে, চিনি দিছে। আর লাড়া দেওয়ার লেগে তো আমরা তারা বেড়াই কেন মাশাআল্লাহ সকলে মিললে দিছে লাড়া। এখন এটা কি পানি রয়েছে না শরবত হয়ে গেছে গা? আজকে আমার দেশের ইসলামটা রয়েছে এই অবস্থা।